আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজকে তোমাদের এই বইটির সপ্তম অধ্যায় সৃজনশীল প্রশ্নগুলি দেখব, উত্তর সহ এবং টিক চিহ্নগুলিও দেখে নিব। এই অধ্যায়ের শেষে যে প্রশ্নগুলি আছে সেগুলি। প্রথমত চলো টিক চিহ্ন দেখি যে 1974 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত ছিল? সঠিক উত্তর হবে বড় গ নাম্বার। তারপরে 2 নাম্বারটি দেখো, বাংলাদেশের মৃত্যুর হার হ্রাসের কারণগুলো কোনটি সঠিক? উত্তর হলো বড় গ নাম্বার, অর্থাৎ সবগুলোই সঠিক। তারপরে দেখো আছে 3 ও 4 নম্বর প্রশ্ন উত্তর দুইটি পরে। ফৌজিয়া একজন সমাজকর্মী। তিনি নয়নপুর গ্রামে দীর্ঘ 5 বছর যাবৎ উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। সেখানকার মেয়েদেরকে পঞ্চম শ্রেণী পাশ করার সাথে সাথে বিয়ে দিয়ে হয়। সম্প্রতি, অর্থাৎ এটা পরে উত্তর দিতে হবে। 3 নম্বর কি বলতেছে যে নয়নপুর গ্রামে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? সঠিক উত্তর হলো ক নাম্বার, উচ্চ জন্মহার ও নিম্ন মৃত্যুহার। তারপরে দেখো 4 নম্বরটি, নয়নপুর গ্রামে জনসংখ্যা সমস্যা সমাধানের উপায় হচ্ছে। সঠিক উত্তর হলো ক নাম্বার 1 এবং 2। এবার দেখো সৃজনশীল আছে, সেটি দেখি। সৃজনশীল ওইখানে তোমাদের ছবিটা দেওয়া আছে মেইন বই, আমরা শুধু উত্তরগুলি দেখি। 1 নম্বর প্রশ্ন ছিল সৃজনশীলে, বাংলাদেশে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কত? 1 নম্বরের উত্তরটি হবে ক নম্বরের, বাংলাদেশে মেয়েদের বিয়ের ন্যূনতম আইনগত বয়স 18 বছর। তুমি যদি আইনগত কথা লাগিয়ে দাও তাহলে উত্তরটা সুন্দর হবে। খ নম্বরটি দেখো, বসতি স্থানান্তর যেভাবে জনসংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে ব্যাখ্যা করা। উত্তর হলো, বসতি স্থানান্তর অভিগমন বলতে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্য স্থান পরিবর্তন করাকে বোঝায়। বসতি স্থানান্তরের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধি বিভিন্নভাবে ঘটে। যখন কোনো দেশের বাইরে থেকে মানুষ একটি দেশে স্থায়ীভাবে বসবাস করতে আসে, তখন সেই দেশের মোট জনসংখ্যার বৃদ্ধি পায়। আবার দেশের অভ্যন্তরে মানুষ কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা ও উন্নত জীবনযাত্রার আশায় গ্রাম থেকে শহরে বা অনুন্নত অঞ্চল থেকে উন্নত অঞ্চলে স্থানান্তরিত হয়। এর ফলে ওই অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব ও মোট জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। তাই বসতি স্থানান্তর জনসংখ্যার বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ কারণ। এবার ছোট গ নাম্বারটি দেখি। 1961 সালের তুলনায় 2007 সালে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 3 গুণ বৃদ্ধির কারণ ব্যাখ্যা করো। উত্তরটি এভাবে লিখবে, 1961 সালের তুলনায় 2007 সালে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 3 গুণ বৃদ্ধি পাওয়ার পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ। প্রথমত, চিকিৎসা বিজ্ঞানীদের উন্নতি এবং আধুনিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণের ফলে বিভিন্ন সংক্রামক রোগ ও মহামারী প্রকোপ অনেক কমে যায়। দ্বিতীয়ত, শিশু ও মাতৃমৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়, জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। তৃতীয়ত, দীর্ঘ সময় ধরে জন্মহার তুলনামূলকভাবে বেশি থাকলেও মৃত্যুর হার দ্রুত কমে যাওয়ার জনসংখ্যা বৃদ্ধির হার বেড়ে যায়। এছাড়া উন্নত পুষ্টি, বিশুদ্ধ পানীয় জল, টিকাদান কর্মসূচি এবং স্বাস্থ্যসেবার কারণে মানুষের গড় আয়ু বৃদ্ধি পায়। এসব কারণ মিলিয়েই 1961 সালের তুলনায় 2007 সালে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে। তারপর বড় গ নম্বর প্রশ্নটি দেখো, 1991 সালের পর থেকে বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির হার ক্রমাগত হ্রাস পাচ্ছে। উক্তিটি বিশ্লেষণ করো। উত্তরটি হবে, উক্তিটি সম্পূর্ণ যথার্থ। 1991 সালের পর থেকে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ধীরে ধীরে কমে আসছে। এর পিছনে বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও সরকারি উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রথমত, দেশে শিক্ষার হার, বিশেষ করে নারী শিক্ষার প্রসার ঘটেছে, ফলে মানুষ ছোট পরিবারের গুরুত্ব সম্পর্কে সচেতন হয়েছে। দ্বিতীয়ত, সরকার ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের পরিবার পরিকল্পনা কর্মসূচি এবং জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির সহজলভ্যতা জন্মহার কমাতে কার্যকর ভূমিকা রেখেছে। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধ আইন বাস্তবায়ন এবং সচেতনতা বৃদ্ধির ফলে মেয়েদের বিয়ের গড় বয়স বৃদ্ধি পেয়েছে
কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন বাড়ায়। তারা দেরিতে বিয়ে করেছেন এবং পরিকল্পিতভাবে সন্তান গ্রহণ করেছেন। অন্যদিকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, নগরায়ন এবং সীমিত আয়ের কারণে অধিকাংশ পরিবার কম সন্তান নিতে আগ্রহী হচ্ছে। ফলে জন্মহার ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে এবং জন্মহার ও মৃত্যু হারের ব্যবধান কমে আসায় বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার 1991 সালের পর থেকে ধারাবাহিকভাবে হ্রাস পাচ্ছে। উপসংহার হিসেবে এটুকু লিখতে পারো। এরপর দেখো আরো একটি সৃজনশীল আছে, যেখানে বলা হইতেছে ঘটনা 1, সফল ব্যবসায়ী হিসেবে চৌধুরী পরিবার ও হালদার পরিবার সিলেটে কুলাউড়া এলাকায় অনেকের কাছেই পরিচিত। এটি তোমাদের বই আছে, আমরা শুধু প্রশ্নগুলির উত্তর দেখি, এটুকু না দেখলে হবে। প্রশ্নটুকু উত্তর কি দেখো, ক নাম্বার প্রশ্ন, উত্তরটি হলো কোন নির্দিষ্ট বছরে কোন দেশের বা অঞ্চলের প্রতি 1000 জন জনসংখ্যার বিপরীতে যত জন জীবিত শিশু জন্মগ্রহণ করে তাকে জন্মহারের, এটা বলা হয় আর কি, ইংরেজিতে দেখে নেবে। প্রশ্নটা কি ছিল, ক নম্বরে স্থল জন্মহার কাকে বলে, স্থূল জন্মহার, উচ্চারণ এটি স্থূল জন্মহার হবে আর কি, কথাটি উঠে নাই, স্থূল জন্মহার। তারপরে খ নাম্বার দেখো, বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধির একটি কারণ ব্যাখ্যা করো। উত্তরটি হলো খ নম্বরে বাংলাদেশে মানুষের গড় আয়ু বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হলো চিকিৎসা সেবার উন্নয়ন ও সম্প্রসারণ, আধুনিক চিকিৎসা বিজ্ঞানীদের অগ্রগতি, টিকাদান কর্মসূচি সফল বাস্তবায়ন, মাতৃ ও শিশু সেবার উন্নয়ন এবং স্বাস্থ্য সচেতনতার বৃদ্ধির ফলে বিভিন্ন সংক্রামক রোগ ও মহামারীর প্রকোপ অনেক কমেছে। একই সঙ্গে শিশু মৃত্যু ও মাতৃমৃত্যুর হারও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ফলে মানুষ দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে পারছে এবং বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে। তারপর দেখো ছোট গ নম্বরে কি বলতেছে, উদ্দীপকে উল্লেখিত ঘটনা 1 কোন ধরনের স্থানান্তরকে নির্দেশ করে ব্যাখ্যা করো। উত্তরটি এভাবে দিবে, উদ্দীপকের ঘটনা 1 স্থানান্তর কি নির্দেশ করে, দেখো ব্যাখ্যা এখানে দিয়েছে, অভ্যন্তরীণ স্থানান্তর হলো কোন দেশের ভৌগোলিক সীমানার মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্য স্থান পরিবর্তন করা। এভাবে লিখবে নিচেরটুকু সহ। তারপরে দেখো বড় গ নাম্বার, এই হলো উত্তর। এভাবে লিখলে ইনশাআল্লাহ ভালো নাম্বার পাবে। এরপরে সংক্ষিপ্ত প্রশ্নগুলি চলো দেখি। যেমন 1 নম্বরে বলতেছে জনসংখ্যার পরিবর্তনশীলতা বলতে কি বোঝায়। উত্তর হলো সময়ের সঙ্গে কোনো দেশের বা অঞ্চলের জনসংখ্যার সংখ্যা, জন্মহার, মৃত্যুহার ও স্থানান্তরের কারণে যে পরিবর্তন ঘটে তাকে জনসংখ্যার পরিবর্তনশীলতা বলা হয়। 2 নম্বর প্রশ্নটি দেখো, বাংলাদেশে শিশু মৃত্যুর যে কোনো দুটি কারণ ব্যাখ্যা করো। যেমন বলতেছে ক নাম 1 নম্বরে ধরি, এটা আমরা ককে 1 নম্বর ধরি, অপুষ্টি, পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্যের অভাবে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। তারপর দেখো 2 নম্বরটি, স্বাস্থ্য সেবার অভাব, মানসম্মত চিকিৎসা, টিকাদান ও মাতৃ শিশু স্বাস্থ্য সেবার অভাবে অনেক শিশু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটি দেখো, অতিরিক্ত জনসংখ্যা কি বলছে, অতিরিক্ত জনসংখ্যা কিভাবে পানি সম্পদের উপর চাপ সৃষ্টি করেছে, অর্থাৎ বেশি জনসংখ্যা অন্য যে জীবগুলো আছে তাদের উপরে কিভাবে প্রভাব ফেলছে সেটি প্রশ্নটি। উত্তরটি হলো অতিরিক্ত জনসংখ্যার কারণে পানির চাহিদা দ্রুত বৃদ্ধি পায়, ফলে ভূগর্ভস্থ ও ভূপৃষ্ঠের পানির অতিরিক্ত ব্যবহার, পানির অপচয় ও দূষণ বৃদ্ধি পায়। এর ফলে নিরাপদ পানির সংকট সৃষ্টি হয় এবং পানি সম্পদের উপর ব্যাপক চাপ পড়ে। অর্থাৎ বলতেছে যে আমরা যে পানি ব্যবহার করি সেই পানি ব্যবহারের উপরে বেশি জনসংখ্যার চাপ কিভাবে পড়ে সেটি এখানে বলা হচ্ছে। আমরা পরবর্তী পর্বে এই তোমার আজকে কত দেখলাম, তারপরে সম্ভবত পরে যে চ্যাপ্টারটি আছে সেটি দেখবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।